وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং আমার প্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং পর্দার মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মনোরম পরিবেশে দ্বীনি কথাবার্তা শোনার, তা বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করবে। তার দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় খাতামুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছে এবং নিজে দ্বীন শিক্ষা করেছে এবং অপরকে দ্বীন শিক্ষা দিয়েছে, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আমরা প্রথমে জানবো মাদ্রাসা শিক্ষা বলতে আমরা কি বুঝি। মাদ্রাসা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিদ্যালয়। পরিবেশে ইসলামী বিধিবিধান ও সংস্কৃতির উপর ভিত্তি করে সাধারণ জ্ঞানের পাশাপাশি ধর্মীয় জ্ঞান যেখানে শিক্ষা দেওয়া হয়, যে প্রতিষ্ঠানগুলো ধর্মীয় জ্ঞানের জন্য গড়ে ওঠে তাকে মাদ্রাসা বলা হয়ে থাকে। এছাড়া নবী নবীর উপর প্রতিষ্ঠিত এমন দিনী প্রতিষ্ঠান যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করে গিয়েছেন, যার শিক্ষক ছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে ছিলেন তার সাহাবীগণ। সম্মানিত উপস্থিতি, আমরা শিক্ষাকে পদার্থ হিসেবে যদি জানতে চাই তাহলে শিক্ষাকে বিশ্লেষণ করলে আমরা দেখব যে শিক্ষা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে জাগতিক শিক্ষা, আরেকটি হচ্ছে দ্বীনি শিক্ষা। মাদ্রাসা শিক্ষাকে আমরা জাগতিক শিক্ষা না মনে করলেও তাতে বর্তমান সময়ে জাগতিক শিক্ষা বিদ্যমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা শিক্ষা অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, যে সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা সম্ভব নয়। দ্বীনি ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তাৎপর্য এই সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এর প্রথম পয়েন্ট হচ্ছে এটা আল্লাহ ও তার রাসূলের নির্দেশ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আলাকের প্রথম নম্বরে আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। যারা জ্ঞান অর্জন করে তারা এবং মূর্খরা তারা কখনোই সমান হতে পারে না। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এটা আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয়। আর এটা হচ্ছে বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ। জ্ঞানীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর যারা তোমাদের মধ্যে ঈমান আনয়ন করে এবং জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং তোমরা যা কিছু করো আল্লাহ সেই সম্পর্কে অবগত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানব জাগতিক ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসার অনেক গুরুত্ব রয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রার শামিল। বর্তমান সময়ে বিজ্ঞান যতটা অগ্রগতির দিকে রয়েছে, মাদ্রাসা শিক্ষা তার থেকে কোনো অংশে পিছিয়ে নেই। একজন মাদ্রাসা থেকে দাখিল অথবা আলিম পাস করা ছাত্র খুব সহজে যে কোনো কলেজ, ইউনিভার্সিটি অথবা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। কৃষি উন্নয়নমূলক কাজেও মাদ্রাসা শিক্ষার গুরুত্ব রয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে কৃষক, যার কারণে মাদ্রাসার পাঠ্যপুস্তকে কৃষি বিষয়ে একটি সাবজেক্টও যুক্ত করা হয়েছে, যার কারণে যাতে মানুষ সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার অবস্থা এই বাজে আধুনিকতার যুগে মাদ্রাসা শিক্ষা বিজ্ঞানের থেকে কোনো অংশে পিছিয়ে নেই।
সরকার ও ধর্মপ্রাণ মুসলমানদের সহায়তায় এই সকল প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। যদিও এসব প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ এবং শিক্ষকের অনেক অভাব রয়েছে, সরকার এই সকল প্রতিষ্ঠানের শিক্ষার মূল্যায়ন স্বরূপ তাদেরকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দান করেছে। সম্মানীয় উপস্থিতি, পরিশেষে আপনাদের সামনে একটাই কথা বলতে চাই, মাদ্রাসা শিক্ষা হচ্ছে একমাত্র একটি শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমরা ইহকালীন এবং পরকালীন নাজাত পেতে পারি। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমরা সমাজ থেকে অন্যায়, অহংকার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, দুর্নীতি যত বাক্যাজ রয়েছে সবকিছু দূর করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে মানা তার আমলকে এবং বোঝার তৌফিক দান করুন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।